দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার পর থেকেই ব্রাজিল জাতীয় ফুটবল দলের নতুন কোচ কে হচ্ছেন তা নিয়ে চলছে তুমুল আলোচনা। নেইমার ভিনিসিয়াসদের নিয়ে গড়া এই শক্তিশালী দলটির জন্য উপযুক্ত একজন প্রশিক্ষক খুঁজে পেতে এখনও হিমশিম খাচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। প্রথম থেকেই ব্রাজিলের কর্মকর্তাদের চোখ রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির দিকে। দীর্ঘদিন ধরেই তাকে ব্রাজিলের কোচ হিসেবে চাচ্ছে সিভিএফ। তবে আনচেলত্তির রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি রয়েছে ২০২৬ সালের জুন পর্যন্ত। তবুও সিভিএফ সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ ২০২২ বিশ্বকাপের পর থেকে তাকে নিয়োগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে আসছেন। প্রাথমিকভাবে সৌদি ক্লাব আল হিলালের কোচ জর্জ হেজুসকে নতুন কোচ হিসেবে ভাবা হচ্ছিল। এমনকি আলোচনা অনেকটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। তবে শেষ পর্যন্ত ব্রাজিল কর্মকর্তাদের অনেকের মন জয়ে ব্যর্থ হন হেজুস। তাই এখনও সময় নিচ্ছে সিভিএফ এবং আনচেলত্তিকে আবারও বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি আনচেলত্তির প্রতিনিধিদের সঙ্গে আবারও যোগাযোগ শুরু করেছে সিভিএফ। আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি এবং তার ঘনিষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে ইতোমধ্যে মাদ্রিদে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলোচনার অগ্রগতি সম্পর্কে নিয়মিত রিপোর্ট পাঠানো হচ্ছে ব্রাজিলে। এদিকে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স নিয়েও শুরু হয়েছে জল্পনা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে বিশাল ব্যবধানে হার এবং লা লিগায় শিরোপা দৌড়ে পিছিয়ে পড়া, এই দুই ব্যর্থতা আনচেলত্তির অবস্থানকে রিয়ালে নড়বড়ে করে তুলেছে। বিশেষ করে আসন্ন কোপা ডেল রে ফাইনালে বার্সেলোনার বিপক্ষে পরাজয় এলে রিয়াল মাদ্রিদের জন্য এই মৌসুমটি শিরোপাশূন্য কাটতে পারে। ব্রাজিল ফুটবল ফেডারেশন এই ম্যাচটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ এটি হয়তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় একটি টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। তবে আনচেলত্তি সরাসরি কিছু বলছেন না। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন আমার ভবিষ্যৎ নিয়ে কিছু বলার সময় নয়, মৌসুম শেষে এ বিষয়ে আলোচনা করব। তবে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির চুক্তি সংক্রান্ত বিষয়টি স্পষ্ট না হওয়া পর্যন্ত কোনো পক্ষই সামনে বাড়াবে না।